ফেসবুকে পরিচয়, তারপর কথোপকথন, আর সেই ভার্চুয়াল বন্ধুত্বই এবার ভেসে উঠেছে চলনবিলের জলে। আমেরিকার জর্জিয়ার অঙ্গরাজ্য থেকে বাংলাদেশে এসেছেন ৬০ বছর বয়সী তেরি পার্সন। বন্ধুত্বের টানে ছুটে এসেছেন নাটোরের গুরুদাসপুর উপজেলার খোবজিপুর ইউনিয়নের চরবিলসা গ্রামে। প্রায় ২৫ দিন আগে স্থানীয় রাজমিস্ত্রি সেতু মোল্লা নিজের ফেসবুকে একটি ভিডিও প্রকাশ করেন। সেটি দেখে লাইক দেন তেরি পার্সন। সেখান থেকেই শুরু হয় তাদের কথোপকথন। এরপর একইভাবে আরেক স্থানীয় যুবক আনোয়ার হোসেনের সঙ্গে বন্ধুত্ব গড়ে ওঠে, আর সেই বন্ধুত্বের টানেই ১০০০ মাইল পাড়ি দিয়ে বাংলাদেশে আসেন তেরি পার্সন। তেরি পার্সন জানান, বাংলাদেশ খুব সুন্দর দেশ, এখানকার মানুষ সহজ সরল ও অতিথিপরায়ণ। আমি খুব আনন্দ পাচ্ছি। আমার বন্ধু সেতু ও আনোয়ারকে আমি কখনোই ভুলব না, আবারও আসবো এখানে। Everybody in Bangladesh has been very nice to me. Everybody in the village has come and visit me, and everybody's been nice. Everybody. I come again and again because of this right here. This is my brother. My brother, my mother is somewhere, my father. Yes, but yes, I enjoy it here because it's like it was whenever I was a kid. We had nothing. সেতু মোল্লা বলেন, মাত্র ২৫ দিনের পরিচয়, ভাবতেই পারিনি তেরি ভাই এত দূর থেকে আমাদের বাড়িতে আসবেন, কিন্তু তিনি কথা রেখেছেন। এখন আমাদের বাড়িতেই থাকছেন, খুব মজা করছেন। আমেরিকান ভাই আমার ভিডিও দেখে এবং আমাকে ভালো লাগে এবং আমাকে মেসেজ করে, আমি তার সাথে কথা বলি। প্রায় ২০ থেকে ২৫ দিন কথা বলার পর হঠাৎ আমি তাকে একদিন ইনভাইট করলাম আমার দেশে আসার জন্য। আমার মনে হলো সে খুবই একজন ভালো মানুষ এবং সেও আমার ইনভাইট অ্যাকসেপ্ট করার পরে হঠাৎ একদিন সকালে উনি আমাকে প্লেনের টিকিটের একটা ছবি আমাকে পাঠায় বলে যে অমুক তারিখে আপনার বাড়িতে আমাকে আমি আসতেছি। তো আমি বললাম সমস্যা নাই, আপনাকে অবশ্যই স্বাগতম জানাবো আমার দেশে আসার জন্য। তারপরে যেদিন ওনার ফ্লাইট, সেই দিন তার আগের দিন আমাকে বলল যে আমি তো প্রস্তুত, আগামীকাল আমি আসতেছি, তুমি আমাকে এয়ারপোর্ট থেকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো। তো আমি একটা গাড়ি ভাড়া করে তাকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নিয়ে এ পর্যন্ত আমার বাসায় রাখছি। সেও আছে, তার খুব ভালো লাগছে। আমার দেশ ঘুরাইছি, আমি তো বেশি এখনও ঘুরাতে পারিনি, তারপরেও আমার দেশের মানুষ এবং আমার পরিবার সবাইকে, আমার চারপাশের যে ইয়াটা আছে, ওয়েদার, সবকিছু মিলে তার অনেক ভালো লাগছে। এটা সে আমার কাছে প্রকাশ করেছে এবং সে আবারও আসবে। আনোয়ার হোসেন বলেন, তেরি পার্সন খুবই প্রাণবন্ত মানুষ, দেশি খাবার খাচ্ছেন, চলনবিল ঘুরছেন, সবার সঙ্গে গল্প করছেন, সবার সাথে খুব ভালো মিশতেছে, কথাবার্তা সব মানে আমাদের পরিবার, তাদের পরিবার এবং গ্রামের সব লোকজন, ছোট থেকে বড় মানুষ পর্যন্ত সব খুবই ভালোভাবে মিশতেছে এবং খুবই ভালো আছে, লোকটাও খুব ভালো। এদিকে তেরি পার্সনকে দেখতে প্রতিদিন ভিড় করছেন আশপাশের এলাকার মানুষ। অন্য রাষ্ট্র থেকে আবার বাংলাদেশে আসা, আসলে বাংলাদেশ অনেক ছোট কান্ট্রি এবং অনেক দরিদ্র দেশ, তারপরেও মানে ওরা আমেরিকা থেকে একটা লোক এখানে কোনো ছেলে মানুষের প্রেমে পড়ে আসছে, খুব ভালো লাগছে দেখে। তো আমি অনেক দূর থেকে আসলাম এখানে দেখা করতে। খোবজিপুর ইউনিয়ন চেয়ারম্যান মনিরুল ইসলাম দোলন জানান, আমি নিজেও তার সঙ্গে দেখা করেছি, খুবই ভদ্র ও বন্ধুভাবাপূর্ণ মানুষ। এখানে থাকা অবস্থায় তার নিরাপত্তা ও দেখভালের দায়িত্ব আমরা নিচ্ছি। ফেসবুকে অবগত হওয়ার পরে আমি এইমাত্র নিজেই আসলাম। আমি তার সাথে দেখা করার জন্য এসেছি এবং তাই যতক্ষণ সময় আছে আমাদের এলাকায় যেন ভালোভাবে থাকতে পারে, সুন্দরভাবে থাকতে পারে, এই জন্য আমাদের পক্ষ থেকে যতটুকু আমাদের করণীয় সেটুকু ইনশাল্লাহ আমরা। বন্ধুত্বের এমন গল্প এখন পুরো গ্রাম জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু। একজন আমেরিকান আর দুই বাংলাদেশির মন ছুঁয়ে যাওয়া সম্পর্কের দৃষ্টান্ত হয়ে উঠেছেন তেরি পার্সন। আহসানুল হৃদয়, মোহনা ডিজিটাল।